এই অঙ্কটাও বৃষ্টির মাঝে, আগের অঙ্কটাও বৃষ্টির মাঝে ছিল। এইটা এখানে বলা আছে যে একটা পতনশীল বস্তু শেষ টি সেকেন্ডে এই উচ্চতা অতিক্রম করে। যেহেতু আমি যদি কাউকে বলি যে আমি শেষবারের মতো বলতেছি, তার মানে আমি এর আগেও অলরেডি একবার বলছি, তার মানে শেষ টি সেকেন্ডে আমি এই উচ্চতা অতিক্রম করছি, কিন্তু এর আগেও আমি কিছু উচ্চতা অতিক্রম করছি। তো আমরা চিত্রে ওই অনুসারে আঁকবো যে আমরা আগেও অলরেডি টি দূরত্ব বা এইচ দূরত্ব অতিক্রম করেছি এইভাবে। তো আমরা প্রথমেই বলা হয়েছে যে শেষ টি সেকেন্ডে এইচ উচ্চতা, তার মানে এইখান থেকে শুরু করছে, শুরু করার পরে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, নামতেছে নামতেছে নামতেছে, শেষ টি সেকেন্ডে এইচ উচ্চতা আইলাম, নামলাম, এটা হলো ভূমি, নামলাম, ওকে নামো, সমস্যা কি? তারপর দেখা, এবার প্রমাণ করো পতনকাল, তার মানে এইখান থেকে পতনকাল টি মিলে গেল, এই সময় আর এই সময় তো এক না, এটাকে ধরা হলো টি প্রাইম। তাহলে এইখান থেকে পতনকালকে ধরলাম আমি টি প্রাইমের মান h/gt + t/2, এটা প্রমাণ করতে হবে। টি কিন্তু ছোটটা। আমি যদি একটা উপায় বুদ্ধি করি, তাহলে প্রথমে আমি একটা কাজ করি, পুরাটুকু দূরত্ব ধরি h। এখন আমরা একটা সূত্র জানি না, s = ut + ½ at²। যেহেতু এখান থেকে ছেড়ে দেওয়া হলো, খাস করে একটা কিছু ছাইড়া দিলে, যখন ছাড়ার মুহূর্তে এই বস্তুটার ব্যাগ থাকবে শূন্য। তো আমরা প্রথমে একটা সূত্র লিখবো যে এখানে s ধরি, তাহলে সূত্রটা মনে রাখতে, মানে সূত্রের সাথে এটার সামঞ্জস্য থাকে। একটা ধরলে x y z, যখন s = ut, টি মানে টি না, টি মানে হলো টি প্রাইম, ut + ½ g t², t² মানে টি প্রাইম স্কয়ার। কিন্তু u যেহেতু 0, তার মানে পুরোটাই 0, তার মানে s = ½ g t²। এটা হলো একটা সমীকরণ ধরলাম যে এটা আমি পাইলাম। কিন্তু আবার এইখান থেকে এইখানে আসলো, আবার এইখান থেকে এইখানে আসলো, এইটুকু দূরত্ব কত হতে পারে? এইটুকু দূরত্ব কি হতে পারে? এইটুকু দূরত্ব আমরা যা যা জানি তার মাধ্যমে প্রকাশ করি। এনে যদি আবার yz ধরি, তাহলে আরো জটিল করে লাভ আছে। পুরাটুকু s, এইটুকু h, তার মানে এইটুকু পুরাটুকু থেকে বাকিটুকু বিয়োগ দিলে এইটুকু পাওয়া যায়। তাহলে এইটুকু মান s - h। এখন s - h এর মধ্যে তো যখন ছাড়লাম s - h দূরত্ব এখান থেকে এইখানে আসার জন্য, তখনও তো আদিবেগ শূন্য ছিল। তাহলে আবার একই সূত্র, আদিবেগ তো শূন্যই ছিল। পুরাটুকু সময় টি প্রাইম, এইটুকু সময় টি, তার মানে এইটুকু সময় কত? টি প্রাইম মাইনাস টি, বড় সময় থেকে ছোট সময় বাদ। এখন s এর একটা মান যে জানি আমরা, যে ½ g t² মাইনাস h, u তো এখানেও 0, আবার ½ g t² মাইনাস t², তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তাহলে একটা কাজ করি, এই যে শেষ, এই দাঁড়াও, এটা তো ভুল হয়েছে, এখানে তো এইচ আছে, এটা করা যাবে না, এটা ভুল হইবে। একটা কাজ করি, এইচ এর মানটা আলাদা করি। আমাদের বের করতে হবে কিন্তু পতনকাল ধরছি আমরা টি প্রাইম, তার মানে আমাদের উত্তরটা এরকম হবে, টি প্রাইম এরকম একটা উত্তর হইব, পরে খালি আনসার লিখে দিব। কিন্তু এটাই আসতেছে না, এটা আনতে হবে। এটা আনার জন্য
এভাবে কাটাকাটি করলে ভুল হবে। প্রথমে এইচটা এক পাশে নিলাম, এইচটা এই পাশে নিলাম, তাহলে হাফ জি টি প্রাইম স্কয়ার মাইনাস হাফ জি টি প্রাইম স্কয়ার মাইনাস 2 টি প্রাইম টি প্লাস টি স্কয়ার। এবারে একটা কাজ করা যায়, এইচ এর মান এই তো, আচ্ছা একবারে ডিরেক্ট কাটা যায় না। হাফ জি টি প্রাইম স্কয়ার মাইনাস হাফ জি এই যে টি প্রাইম স্কয়ার, এটার সাথে এটা গুণ করে দিলাম, আবার মাইনাস মাইনাসে প্লাস গুণ করে গুণ করতেছি এটার সাথে পুরোটা, তাহলে হাফ আর 2 গুণ করলে লিখবো 1 লিখবো না, থাকবে জি টি প্রাইম টি, আবার মাইনাসে প্লাসে মাইনাস হাফ জি টি স্কয়ার। এবার কাজ করি, এই যে এটা মিলে গেছে, তাহলে এই দুইটা বাদ, যেহেতু আমাদের লাগবে টি প্রাইম, আমাদের আরো 3টা টি প্রাইম আছে কিন্তু 2টা টি প্রাইম কাটা গেছে, এবার একটা টি প্রাইম রয়েছে, এটা তো বুঝলামই, এটা তো সবাই বুঝলামই, তাহলে এটা মুছে ফেলি, এটা মনের ভিতরে গাইথা রাখা উচিত। এখন এটা যদি মুছে ফেলি তাহলে এইচ এর মানটা পাওয়া যায় জি টি প্রাইম টি মাইনাস হাফ জি টি স্কয়ার, বা এখন দরকার এই টি প্রাইম, যে এটা টি প্রাইমের জন্য, এটার জন্য জি টি প্রাইম টি ইকুয়াল টু এইচ প্লাস হাফ জি টি স্কয়ার, তাহলে টি প্রাইম ইকুয়াল টু এইচ বাই জি প্লাস হাফ জি কাটবে, টি এর সাথে সাথে একটা টি হাফ টি আর এই টি একই, তাহলে এই হলো উত্তর। এই যে বলছিলাম তাহলে টি প্রাইম দিয়ে একটা আসবে, টি প্রাইম দিয়ে প্রথম কাল টি প্রাইম, এটাই আসলে উত্তর।